রাজধানী ছাড়ার সময় ভোগান্তিতে পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন সড়ক মহাসড়কে ধীর গতিতে যান চলাচল করছে। এ কারণে ফিরতে ঘন্টার পর ঘন্টা পথে থাকতে হচ্ছে নগরবাসীকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এছাড়াও টাঙ্গাইলের কালীহাতির পৌলি এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। গালিব, সায়দাবাদের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কিনা, কোনো রুটের যাত্রীদের বেশি অপেক্ষা করতে হচ্ছে জানাবেন। পুতুল্লাহ, আমি এতক্ষণ মহাখালী বাস টার্মিনাল ছিলাম, এখন সায়দাবাদে এসেছি। তবে এখানকার এসে চিত্রটা খানিকটা ভিন্ন দেখা যাচ্ছে। যে এখান থেকে সায়দাবাদ থেকে যে প্রতিটা রুটে বাস যেগুলো ছেড়ে যায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসগুলো ঠিক সময় মতোই ছেড়ে যাচ্ছে এবং এখানে যাত্রীর চাপও মোটামুটি বেশি মনে হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে ইতিমধ্যে কিন্তু জ্যাম লেগে গেছে। এই জায়গায় যে উপরে যে হানি ফ্লাইওভার সেখানে জ্যাম এবং ফ্লাইওভারের নিচেও আমরা তীব্র জ্যাম দেখতে পাচ্ছি। তবে অন্য সব সময়ের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ভাড়ার যে ব্যাপারটা, সেই ভাড়ার ব্যাপারটা কিন্তু এই জায়গায় অভিযোগ রয়েছেই। কারণ আমরা কিছুক্ষণ আগে এসে দেখলাম যে এখানে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত আগের যে ভাড়াটি ছিল 250 টাকা, এখন সেটি 400 টাকা নেওয়া হচ্ছে। যাত্রীরা বলছে যে এটি আসলে ঈদের আগে তাদের কাছ থেকে এই বাড়তি ভাড়া নেওয়া এটা প্রতিনিয়তই এটি করে থাকে প্রত্যেকে ঈদের সময়। আর যারা বাস কর্তৃপক্ষ তারা বলছেন যে এটা আসলে তারা যখন বাসটা আসে তখন বাসটা খালি আসে বলে তাদেরকে এই বাড়তি ভাড়াটা নিতে হচ্ছে। আমরা আরেকটু বিষয় এখানে লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে এখানে যাত্রীরা এসেই বাস পাচ্ছেন, তবে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য তাদেরকে একটু হলেও আমরা দেখতে পাচ্ছি যে দুর্ভোগ পড়তে হচ্ছে। এবং আমার কাছে এখন পর্যন্ত এই সায়দাবাদ বাস টার্মিনালে এই ছিল সর্বশেষ। টাঙ্গাইলে আমার সহকর্মী কাউসার আহমেদ রয়েছেন, তিনি সেখানকার সড়কের অবস্থার সর্বশেষ জানাবেন। কাউসার, টাঙ্গাইলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সড়কে যানজটের অবস্থা কেমন? কারণ দীর্ঘ সময় ধরে আমরা যানজটের কথা শুনতে পাচ্ছি। প্রায় যমুনা সেতুর টোল প্লাজার থেকে টাঙ্গাইল সদরের নগর জালপাই বাইপাস পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আমি এখানে যে আছি, আমার পিছনের থেকে কিন্তু আধা ঘন্টার মধ্যে গাড়ি এক ফুটও সামনের দিকে যায়নি। এতে করে মানুষ যারা রয়েছেন ঘরমুখ, তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এই গাড়ি না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে গত প্রায় 1.5 ঘন্টা যাবৎ যমুনা সেতুতে যানবাহনগুলো যেতে পারছে না। আর যমুনা সেতুতে যানবাহন যেতে না পারায় টোল প্লাজা থেকে টোল আদায় বন্ধ রেখেছে। তারা বলছেন যে সামনে থেকে গাড়ি টানলে তখন তারা টোল আদায় শুরু করবে এবং তখন এই মহাসড়কের গাড়ির টান শুরু হলে এই মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে। আর এদিকে আমরা লক্ষ্য করেছি যে যারা ঘরমুখ মানুষ রয়েছেন, তারা এখানে যে রয়েছেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যারা রয়েছেন, এবং তারা কিন্তু এই প্রচন্ড গরমে তারা অসুস্থ হয়ে পড়ছে। তারা বলছেন যে এই মহাসড়কে গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে। এই সংকটের কারণে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছেন। আর এতে করে কিন্তু তাদের কাছ থেকে স্বাভাবিক সময়ের চেয়ে 4 থেকে 5 গুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আর এদিকে যানজটের অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। আর এছাড়াও এই গেল রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 64,200-র অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4 কোটি 20 লাখ টাকার মতো। আর এদিকে পুলিশ সুপার বলছে যে বিকেলের পর থেকে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। জেলা পুলিশের 6 শতাধিক সদস্য এই টাঙ্গাইল অংশের 65 কিলোমিটার অংশে তারা দায়িত্ব পালন করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।
ঈদযাত্রার সবশেষ খবর জানছিলাম রাজধানী সায়দাবাদ থেকে সহকর্মী গালিব ইবনে রিয়াজ এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।